Hello everyone, welcome to Cooking Show by Rani. I hope you guys doing good. Today I'm going to show you how to make choi pita. এটা আমাদের বাংলাদেশের ঐতিহ্য অনেক ফেভারিট একটা পিঠা। এখানে নিয়েছি 3 কাপ চালের গুঁড়ি, 1 cup চালের কুচি which is cream of rice. You can find it in any grocery or you can make it in your house. আর salt to taste. ওকে, প্রথমে আমরা এগুলো সব একসাথে করে পরিমাণ মতো লাইক অ্যাবাউট হাফ স্পুনের মতো লবণ দিয়ে ভেজে নিব। এখানে আমি প্রথমে 10 থেকে 15 মিনিটের মতো এটা ভেজে নিব। ভেজে নেওয়ার পরে একসাথে পানি দিব। পানি দিয়ে এটা যেরকম আমরা আটা অথবা পিঠা বানানোর মতো ডো করি ওইরকম করে তারপরে পিঠা বানাবো। তো এটা প্রথমে 10 থেকে 15 মিনিট একটু ভেজে নেই অল্প অল্প করে। পানি দিয়ে এটা ডো বানিয়ে নিচ্ছি। এরকম আপনারা অল্প অল্প করে পানি দিয়ে ডো বানিয়ে নেবেন। ভালো করে মিক্স করে নিব লাইক এরকম অ্যাটলিস্ট 10 মিনিটসের মতো। আদারওয়াইজ যখন আমরা পিঠা বানাবো এটা সুন্দর মতো পিঠা হবে না। প্রথমে এখান থেকে একটু করে এরকম নিব, নিয়ে এটা ভালো করে এরকম টিপে দিতে হবে। এরপরে আপনারা চাইলে একটা প্লেটে অথবা ডিজাইনার কিছুতে পিঠাগুলো বানাতে পারবেন, ঠিক এরকম যেরকম আমি বানাচ্ছি। অথবা আপনারা চাইলে অন্যরকম ডিজাইনে বানাতে পারবেন। আমি আরেকটা পিঠা বানানো দেখাবো। আবার আমরা একটু করে এখান থেকে নিব এতটুকু। আপনারা যদি চান আপনাদের পিঠা আর একটু বড় করবেন তাহলে আরও একটু বেশি করে নিতে পারবেন। নিয়ে এরকম করে প্রথমে এরকম করব, তারপরে ঠিক এরকম ঘুরাই ঘুরে এক সাইড করে তারপরে আঙ্গুল দিয়ে এরকম করে দিতে হবে। ওকে ভিউয়ার্স, সো আপনারা দেখতে পাচ্ছেন এরকম করে একটা একটা করে সবগুলো পিঠা আমি বানিয়ে নিব। বানানোর পরে এই যে এরকম করে একটা বোল লাগবে আপনাদের পিঠাগুলো, এটার নিচে আর একটা ড্যাগের মধ্যে পানি দিয়ে তারপরে এটা উপরে দিব। উপরে দিয়ে পিঠাগুলো বানাতে হবে। প্রথমে এটাতে পানি দিয়ে পানিগুলো বয়েল হয়ে আসা পর্যন্ত ওয়েট করব। পানি বয়েল হয়ে আসা পরে এটার উপরে আমি এরকম যে বোলের মধ্যে পিঠা রাখছিলাম এটা সহ দিয়ে কভার করে রেখে দিব। সো হাই হিটে অ্যাবাউট হাফ অ্যান আওয়ার মতো। এখন আমরা ওয়েট করব পিঠাগুলো হয়ে আসা পর্যন্ত। ওকে, হয়ে গেল মজাদার ছয় পিঠা। আপনারা দেখতে পাচ্ছেন এটা আপনারা যে কোনো গরুর মাংস বোনা অথবা গুড় দিয়ে সার্ভ করতে পারেন। অ্যান্ড প্লিজ আমার রেসিপি ফলো করবেন। প্লিজ সাবস্ক্রাইব মি অন ইউটিউব। থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ।